জন্মদিনের শুভেচ্ছা তোমাদের প্রত্যেককে। আচ্ছা, এই জন্মদিনে যাওয়ার আগে যে কথা বলছিলাম, যতদিন এই পৃথিবী কেন বিশ্ব ব্রহ্মাণ্ডে বাঙালি বেঁচে থাকবে ততদিন কয়েকটা গান স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কিন্তু একটা গান তো লেখা থাকবেই থাকবে, আর সুদীর্ঘ গান যেটা সমস্ত বাঙালির মুখস্থ, এবং সেই গানের নাম হচ্ছে কফি হাউস, কফি হাউসের আড্ডা। এবং আরেকজনের নাম ওই ঐতিহাসিক গানের সাথে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তার নাম সুপর্ণকান্তি ঘোষ, এই গানের সৃষ্টিকর্তা। এই গান না, আরো অনেক গানের সৃষ্টিকর্তা। সুপর্ণদা, ওয়েলকাম টু সকাল সকাল। ওয়েলকাম সমস্ত শ্রোতাদের, আমি সুপ্রভাত জানাই। আশা করি সবাই ভালো আছেন। একদম। কেমন আছো তুমি? আমি ঠিক আছে সুপর্ণদা। সুপর্ণদা এই পাঞ্জাবি পড়ে, কিন্তু সুপর্ণদার মতো মডার্ন কম্পোজার এখন, মানে এইটাও একটা ঐতিহাসিক ব্যাপার যে যেই সময়ের গান যেই সময় তুমি করেছো, এখন অব্দি অনেকেই বলে যে এইটাই বোধহয় সেই অনেক কথা হতো জীবনমুখী গান, আজকের ব্যান্ডের গান, মনে হয় এই গান দিয়ে শুরু হয়েছিল সেই আমি তো বিচার টিচার করি না, গান বানাতে হয় আর কিছু পারি না, একটু গানই বানাই, আর তো বিশেষ কিছু পারি না। তো সেই বানিয়েছিলাম সেই কবে 83 সালের ব্যাপার। 83 সালের ব্যাপার। এবং যারা যারা আজকে সুপর্ণদার সাথে কথা বলতে চান, ভালো করে জানেন যে টেলিফোনের লাইন খোলা, আপনারা ফোন করতে পারেন এবং এই আড্ডায় অংশগ্রহণ করতে পারেন। প্রচুর গান হবে, প্রচুর কথা হবে। আরেকটা কথা বলেছিলাম, দুর্ধর্ষ একজন ট্যালেন্টেড বাবার ছেলে, এবং তার তো অনেক ভালো দিক আছে, অনেক টেনশনও আছে। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা, গল্প। সুপর্ণদা, প্রথমে কি গান দিয়ে শুরু করা যায় বলো তো? আমি একটা জিনিস বলি সুরজিৎ, হ্যাঁ, আমার জীবনে সব থেকে বড় আমার ইন্সপিরেশন, এবং আমি মনে করি তোমারও তাই, কোনো না কোনো জায়গায় আমরা হারিয়ে ফেলি হয়তো কিছুটা, কিন্তু আমি হারাতে পারিনি। একটি মানুষ যদি আমার সারাটা জীবন জুড়ে থেকে থাকে, সে মানুষটা হলেন আমার মা। আমি জানি তোমারও অত্যন্ত প্রিয় তোমার মা। তোমার মা আমার মা সব এক। আজকে জগদ্ধাত্রী মায়ের পুজো চলছে, মা দুর্গার পুজো শেষ হয়েছে, কালীঘাটের মা, সমস্ত পৃথিবীর মা আর আমার মা সমস্তটাই এক। আমার মা আমার কাছে জীবনে আদর্শ। জানো, ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, আমাদের বাংলা স্যার, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মিস্টার CN ব্যানার্জি, আমাদের টিকা টিপ্পনী লিখতে দিতেন। তার মধ্যে একটি দিতেন যেটা খটোমটো লেখা, বানান ফানান ভুল হতো বাংলায়, তো অনেক যুক্তাক্ষর, এই অক্ষর, জননী জন্মভূমিশ্চ স্বর্গায়াদপি গরীয়সী। তো সেই স্যারের কাছেই প্রথম এটা শুনি এবং মানে বোঝাবার চেষ্টা করেছিলেন। তখন তো বয়স কম, বুঝতে পারিনি। আজ এসে বুঝতে পারছি, সত্যি স্যার সেদিন যা বুঝিয়েছিলেন, কিছুটা বুঝতে পারছি যে মাই স্বর্গের চেয়েও বড়। তার প্রথম গানটা ভাবছি একটা মাকে বন্দনা করে আজকের দিনে যদি একটুখানি গাইতে পারি। আমার প্রথমে বলে নি শ্রোতাদের, আমি গায়ক নই, সুরজিৎ হচ্ছে গায়ক। আমি গায়ক নই, আমি একজন স্রষ্টা। আমি সুর করবার চেষ্টা করি, স্রষ্টা বলাটা খুব বড় কথা হয়ে গেল। আমার ভুল ত্রুটি প্রচুর হয় গান গাইতে গিয়ে, বিশেষ করে, এবং আমি গাইতে খুব ভালো পারি না, কিন্তু গাইবার চেষ্টা করব। সুরজিৎ রয়েছে, হি উইল হেল্প মি। আর আমি ক্লেমও করি না কোথাও যে আই এম আ প্রফেশনাল সিঙ্গার, আই এম আ প্রফেশনাল কম্পোজার। শ্রোতারা সেটা মাথায় রেখে শুনবেন গান। আমার প্রথম গান আজকের পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, একজন আউটস্ট্যান্ডিং কম্পোজার, লিরিসিস্ট। কি লিখতেন গান জানো সুরজিৎ? আর যত খটোমটো গান, অনেক গল্প শুনবো সুবর্ণদা আজকে। গান সৃষ্টি, এই যে গান, এই গান কঠিন সুর করা, চিন্তা করা, তখন কতটুকু বয়স আমার, ছোট বোন হয়ে গেছে। আবার বলি, এমন একটা গান শুনবেন যে গান আপনারা প্রত্যেকে জানেন, সুপর্ণদা। সে আমার ছোট বোনটা হয়ে গেছে, রেকর্ড হুলস্থুল ভাবে হিট করে গেছে। পরের বছর কোন শিল্পী, তখন সবাই বেঁচে, বাবার বন্ধুরা, কেউ ডাকলেন না, কেউ গান করতে বললেন না। জানো, ওই থেকেই আমি আড়ালে চলে যাওয়া আরম্ভ করলাম। আমাকে না ডাকলে, আমার কাছে গান না চাইলে আমি গান দেব না। এটা কিরম যেন ভেতরে একটা ঢুকে গেছিল, ওই বাবার ছেলে তো। বসে আছি বাড়িতে, আমি গান তৈরি করে যাই। গৌরী কাকা গান দিচ্ছেন, পুলক কাকা গান দিচ্ছেন। তার মধ্যে মান্না দে একদিন ডাকলেন, খোকা এসো, একটু কাজ করতে হবে। গেলাম, বলেন এনাও
সাতখানা গান। আগে লিরিক্স পেয়েছিলে? আগে লিরিক্স, আচ্ছা। এগুলো সব লিরিক্সের ওপর সুর করা। তো সাতখানা গান দিতে দেখলাম একটা জীবনকে সাতটা ভাগে ভাগ করা, জন্ম থেকে মৃত্যু। গান বানালাম, আমার তখন 18, 19, 20 বছর বয়স, মানে চিন্তা করা, তখন মৃত্যু নিয়ে গান বানাচ্ছি। 18 বছর। হ্যাঁ, তো বানিয়ে গেলাম ওনাকে শোনাতে, প্রত্যেকটি গান ওনার পছন্দ হলো, গাইলেন। তা সেই মাতৃবন্দনাটা একটুখানি গাই। 8টা গানই আগে কথা, তারপর সুর। विदुत्पदिका माता गर्भधारण पोषणा अतो हि त्रिषु लोकेषु नास्ति मातृसमगुरु मागो मा আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায়, তোমার মায়া, মানুষ হব বলে। মাগো মা। জানার কল্প লোকের উপার হতে, সাত সাগরে অন্ধকারে রকুল স্রোতে। দূর জানার কল্প লোকের উপার হতে, সাত সাগরে অন্ধকারে রকুল স্রোতে। সূর্য সোনার আশীর্বাদে আলো এলাম চলে, মানুষ হব বলে। মাগো মা, তোমার রক্ত কণায় ঠাঁই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতেই আমার চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। রক্ত কণায় ঠাঁই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আমার জন্য সইলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার জন্য সইলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার কান্না হলো মধুর হাসি, তোমার মন্ত্র বলে মানুষ হব বলে। মাগো মা। অসাধারণ সুপর্ণ দা। এই মাগোমার পরেই যে গানটি আছে, আমি ভাবছি যে আমার মনে এটা থেকে একটা প্রশ্ন উঠে আসছে, কিন্তু সেই গানটা শুনে সেই প্রশ্নে যাবো কিনা আমি মনে হচ্ছে, তাহলে সেটা ভালো হবে। মানে ফোন করতে শুরু করেছেন অলরেডি মানুষজন তোমার সাথে কথা বলবেন বলে। দুজনের সাথে কথা বলেনি? বলো। নমস্কার এবং স্বাগত। শুভজিৎ, সুপ্রভাত। আমি নবকুমার বলছি চিত্তরঞ্জন থেকে। বলুন নবকুমার দা। এবং আজকে আমি সমস্ত যারা আছে প্রত্যেকে আমি পায়ের দিয়ে প্রণাম করছি, কারণ আজকে আমরা যাকে পেয়েছিলাম সত্যি আমি অভিভূত। সুবর্ণকান্তি ঘোষকে আজকে নিয়ে এসছো, যিনি এই গানের স্রষ্টা। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার সাথে কথা বলতে যাচ্ছি এখন। স্যার, আপনি আমার নমস্কার, প্রণাম স্যার। জগৎ কাছে প্রার্থনা করবো আপনি সুস্থ থাকবেন, কারণ যে গানের সৃষ্টি আপনি করেছেন কপি হাউসের এই আড্ডাটা, আর যে গানটা স্যার এখন গাইলেন, আপনি কি স্যার ওই গানটাও স্রষ্টা, ওই যে সে আমার ছোট বোন? শুনুন না, এবং আমি চাইবো স্যার আপনি সুস্থ থাকুন এবং আরো অনেক সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিন। শুনুন, আপনারা শুনুন, আজকে একটুখানি শুনুন যে কথাটা বলছি। আজকে আমি ঠিক করেছি প্রচুর ভুল হবে আমার। হ্যাঁ,
আর আমি ওই সেজে গুজে পাউডার টাউডার মেখে ওরকম অনুষ্ঠান করতে পারি না। না, সুরজিৎরা তো পারফর্মার, ওরা পারে, ওরা সত্যি দে আর ভেরি ট্যালেন্টেড। আমি পারি না, আমার ইচ্ছে মতো আমি গান গাইবো। নমস্কার, প্রণাম জানাচ্ছি। আচ্ছা, আমি শ্রোতাদের বলি আমার কম শ্রুত গানগুলো আজকে একটু গাইবার ইচ্ছে আছে। গান গাওয়া সম্পূর্ণ তোমার উপর সুপর্ণদা, তুমি তোমার মন যা চাইবে তুমি তাই গাইবে। মায়ের পর হ্যাঁ। আমি জানি না কটা দাদা পৃথিবীতে আমার মতো ভাগ্যবান। আমার দুটো ছোট বোন আছে, শ্রাবণী আর সম্পূর্ণা। হ্যাঁ, তারা মায়ের জায়গাটা এমন ভাবে ভরে রেখেছে। সুরজিৎ, স্পিকিং অ্যাবাউট দেম আই বিকাম সো ইমোশনাল। তুমি আমায় একটু সামলে নিও। সেই দুই বোনকে ডেডিকেট করে আমার জীবনের প্রথম গান মান্না দে গেয়েছিলেন। আমার বাবার বন্ধুরা অনেক গানটা সুপারহিট করার পর অনেকে অনেক রকম গল্প বলেছিলেন, বাবার নাম করে বলেছিলেন যে ও তো ওনার সুর রয়ে গেছিল। শুনে খুব হাসি পেয়েছিল যে আমার জীবনের প্রথম গান তুলনা হচ্ছে আমার বাবার সুরের সাথে। এটাও তো সেই গানটা আমি ডেডিকেট করছি আজকে আমার দুই বোনকে। দুই বোনকে। সুপর্ণদা আরেকজন অপেক্ষা করছেন তোমার সাথে একটু কথা বলবেন বলে আচ্ছা, বেশ, সেটা বেশ, নিয়ে নিই। বেশ, নমস্কার এবং স্বাগত সকাল সকালে, বলুন। নমস্কার। নমস্কার। শুভ সকাল জানাই সুরজিৎ দা। শুভ সকাল। শুভ সকাল জানাই আমার প্রণম্য শ্রদ্ধেয় সুপর্ণদাকে নমস্কার। এবং সহশিল্পীদের। আমি দক্ষিণ 24 পরগনার সোনারপুর হরিনাবি থেকে দেবাংশু ঘোষ বলছি। আমার অনেক দিনের আশা ছিল ওনার গান শুনবো, এবং গানের থেকে ওনার যে তথ্য ভান্ডার সেটা কিন্তু আমাদের অনেক সমৃদ্ধ করবে। তিনি যাদেরকে পেয়েছেন সেই সব প্রতিটা শিল্পীদের সান্নিধ্য বা তার সান্নিধ্য যারা পেয়েছে তাদের কথা একটু শুনবো। এবং আরো দুজন প্রমুগ্ধ সুপর্ণদার আছে যারা প্রবাসী, তারা নাগপুরে থাকে, নাগপুরের রানা মিত্র এবং অপরাজিতা। এরা খুব আপনার ভক্ত, আমি জানি। হ্যাঁ, চেষ্টা করে আপনার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু বারবার আমায় অনুরোধ করেছে যদি কখনো সুপর্ণতা আসে আমাদের কথা অন্তত একটু বললো যে আমরা কিন্তু ওনাকে ভীষণ ভাবে মনে রাখি। আপনি শুনুন, আপনি শুনতে থাকুন। দুটি গানের খালি অনুরোধ করব। একটি হচ্ছে খেলা ফুটবল খেলা, আর একটি হচ্ছে সে আমার ছোট বোন। আর আপনি তো আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে একটু তো গাইবেনই জানি। দেবাংশু বিদায় না, ধন্যবাদ। একটু জায়গা দাও আমার সুর না, ওটা মৃণাল বাবু অপূর্ব সুর, ওটা আমার গান নয়। আমি আজকে আমারই গান গাইব, এমনকি আমার বাবার গানও গাইবার আজকের দিনে ইচ্ছে করে না, কেন বাবা যে লেভেলের সুরকার আমার গান আমার মনে হয় না তার সাথে যায়। এটা বিনয় করে বলছি না, বাবার মতো সুরকার তো আমি ওনাকে বলি দ্য এম্পারার, সম্রাট। ওই রকম সুরকার, ওই রকম মেজাজি লোক, তার সাথে আমার গান যায় না, যে যাই বলুক, যত হিট গানই করে থাকি আমি। তো প্রথম গানটা একটু গাই আমার বোনদের ডেডিকেট। একদম একদম। বাজান, গিটার বাজান, মিউজিকটা বাজান। 3, 4। মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম, সে ছাড়াই আমার আর কেউ নেই, সে আমার ছোট। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকে ইচ্ছে হয়ে যেত গান। বাজনায় হাত ছিল ভালোই আমার, তার সাথে বাজাতাম দিয়ে মন প্রাণ। রাস্তায় ভিড় করে শুনতো সবাই, অবাক হতো যে কত জ্ঞানী গুণীজন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। একটু স্কিপ করে যাচ্ছি গানটা, হ্যাঁ, একটু এগিয়ে যাচ্ছি। আচ্ছা। তারপর কি যে হলো গান, শুধু গান। তারপর কি যে হলো গান, শুধু গান। ছড়িয়ে পড়লো তার
আরো বেশি নাম শ্রোতারাও জাড় করে দিল উপহার, দিল না সময় শুধু নিতে বিশ্রাম, ক্লান্তির প্রমাণে ওদের কাছে আরো বেশি দিতে হবে বুঝে নিল মন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। কোনো কথা হবে না, আপনারা যারা বাড়িতে আছেন প্রত্যেকে একসাথে গেয়েছেন, আমি এটা হলপ করে বলতে পারি। আজকে আমাদের সাথে সুপর্ণকান্তি ঘোষ এবং নচিকেতা ঘোষের সুপুত্র অফকোর্স। আমি যে একটা হিট না সুপর্ণদা, যে কোয়েশ্চেনটা আসছিল, সিরিজ অফ হিটস কিন্তু তোমার ওই সময়টা পরপর হিট। অ্যাকচুয়ালি কি জানো, এই গানেরও গল্প নিশ্চয়ই জানো তুমি। টুবি বলে একটা বাস ছিল আড়াইতলা। না আমি জানি না, তুমি বলো। আড়াইতলার বাস টুবি। হ্যাঁ, মাকেও কোথায় শুনতে পেয়েছেন যে আমি সুর করি অজয় বিশ্বাসের কাছে। অজয় বিশ্বাস সাংবাদিক ছিলেন জানো। তিনি আবার আমার বাড়ির পাশে যাচ্ছিলেন, একদিন দেখলেন আমি হারমোনিয়ামটা বার করে সুর করছি। তো বললেন কি রে কি করছিস, দেখি কি গান বানিয়েছিস। শুনে বলে বাহ ভালো বানিয়েছিস। আমার ফেলে দেওয়া সমস্ত লেখা ছিল আমার কাছে, গৌরী কাকার, পুলক কাকার, শ্যামল কাকু, শ্যামল গুপ্ত, সেগুলো নিয়ে সমস্ত বানাই। ওনার সাথে আবার ফ্লাইটে দেখা হয়েছে মান্নাদের। বলেছেন যে মান্নাদা আপনি জানেন যে খোকা সুর টুর করে। বললো না, খোকা তো বাজায় আমার সাথে, আমি জানি আমি বাজাতে, নচিবাবুর অত গানে বাজিয়েছি। তখন তো আমি ছোট থেকে বাজাই, তো সুরও করে নাকি। তো ফিরে এসে বলছে খোকা এসো দেখিনি, একবার ফোন করেছেন। গেছি আমি, আর আমার সাথে বাজাচ্ছে আজকে যে শঙ্কর বর্মন, ও পি বর্মনের ছেলে ফুটবলার। আচ্ছা, হ্যাঁ, ও তখন এই প্রায় কোন সাল ভুলে গেছে, 78। তো সেই 78 সালে উনি গিয়ে যেতে বলেন কি গান বানিয়েছে শোনাও তো। বানালাম, শোনালাম 2-4টে গান। বল বাহ তুমি বসো। উপরে গেলেন। তখনকার মান্নাদে বুঝতে পারছো তো, চুল কিছুটা আছে। তোমার বয়স কত তখন? আমার বয়স তখন এই 17-18 হবে। ভয় করতো না মান্নাদের সামনে? মানাকুকে আমার কোনোদিন ভয় করতো না। আচ্ছা, মানে কোনোদিন ভয় করেনি। তার কিছুদিন বাদে যে প্রথম গানটা গাইলাম মা মা গো মা, তাতে আবার একটা বসন্ত রাগের ওপর গান আছে, এসো যৌবন এসো হি। ওনার সামনে বসে বসন্ত রাগের ওপর গান গাইছি। ভাবো যে লোকটা অনিল বিশ্বাস, শচীন দেব বর্মন, মদন মোহন, কার গান, শঙ্কর জয়কিশন, আর ডি বর্মন, সবাই গান গেয়েছেন। গিয়ে দিলাম। তো বললেন যে এই দেখো এই খামটা দিলে, একটা খাম দিলেন আমার। বললেন এর মধ্যে একটা লেখা আছে, নতুন গানের লেখা, তো তুমি এটা বানাও তো দেখি। আমি নিজে বানিয়েছি, এবং আরো আজকে নাম বলবো না, তারা নেই বেঁচে, খুব বিখ্যাত 2-1 সুরকারের নামও বললেন, তাদেরও বানিয়েছি। আমার ঠিক মনে ধরছে না, কেন তার আগের বছর উনি কাকার গান গেয়েছেন, এবছর নতুন গান গাইবেন। তো আমি নিলাম, আমার হারাবার কি আছে বলো। আমি নিয়ে বেরিয়ে টুবি, আড়াইতলার টুবিতে উঠে পড়লাম। দুপুর হয়ে গেছে, উপরে বসে ফুরফুরে হাওয়া দিচ্ছে, অল্প বয়স, ঠ্যাং তুলে দিয়েছি সামনের জানলায়। কন্ডাক্টর টিকিট কেটেছে, কেটে চলে গেছে। খামটা বার করলাম, দেখে চিনতে পারলাম পুলক কাকা লেখা, তো আমার চেনা। টুবিতে বসে সুর করে, তখন তোমাকে বলা হয়নি এটা কাল লেখা? না না না, আচ্ছা, সুর করে ফেললাম। বাড়িতে ফিরলাম, বাকি গানটাও সুর হয়ে গেল। আমাকে ফিরে এলেন বম্বে। তখন সুর মনে থাকতো, এখন তো সুর মাথায় এলে আমরা মোবাইলে রেকর্ড করে রাখি। তখন মনে থাকতো ওই দুটো লাইন, সে আমার ছোট বড় আদরে। এটার কৃতিত্ব টুবি, এটা ডুবি কৃতিত্ব আছে। হয়ে গেল। মাগো ফিরে এলেন, ফিরে এসে শুনলেন গানটা, শুনে কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বললেন আমি গাইব এই গান। অনেক বাধা এসছে, অনেক। সবাই বলে পোলাপান ও পুজোর গান করবে, সুর আপনার গান, বলো আমি ওর গান গাইব। আই লাইক দ্য সং। গাইলেন, বাকিটা ইতিহাস। বাকিটা ইতিহাস। কিন্তু এই তোমার একটা গান শুনবো সুপর্ণদা, তারপরে আমার যেটা বারবার জানতে ইচ্ছে করে যে এতগুলো হিট দেওয়ার পরে তুমি হঠাৎ করে অন্তরালে
অন্তরালে মানে ওইটাই তোমাকে যে প্রথম বললাম যে আমি হয়তো কেউ বলেছে কিন্তু এটা তো কেউ বলতেই পারতো না, যে তা না নয়। না ছোট্ট বাবা করে দেয় এই সময় এটা না, না, লোকে বলতোই। খুব নামকরা, আমি আমার খুব প্রিয়, সে কাকা বলেই ডাকি। হ্যাঁ। সেটাতে কিছু হয়নি, সেটাতে আনন্দ হয়েছে সত্যি কথা বলতে কি, যে আমার প্রথম গান ওই রকম একটা জায়গায়, এটা পুলক বাবু আমায় বলেছিলেন। হ্যাঁ ঠিক আছে, ওটার জন্য নয়, কি হয়েছে জানো তো, আমি কোথার থেকে যেন মানাকৌর কাছ থেকে ইনভাইট করেছি এই ব্যাপারটা, শিখেছি তো। আজকে কত বছর ধরে মানাকৌকে দেখছি এবং আই ওয়াজ এ পার্ট অফ হিজ ফ্যামিলি। তোমরা জানো না, এই 2-4 দিন আগে ওনার বড় মেয়েও প্রয়াত হলেন আমেরিকাতে, রমা। তো যাই হোক, মানাকৌর সাথে অনেক কাছে, অনেক ক্লোজ, এই স্টুডিওতে বসেও কাজ করেছি টিভি দূরদর্শনে। কাছে থাকার ফলে মানুষটার থেকে একটা জিনিস শিখেছি, যে গান বাজনাটা যদি সত্যি তুমি তৈরি করতে চাও, ওই হাতে ভিক্ষের বাটি নিয়ে বেরিয়ে লাভ নেই। আমি পারি না, আমার পিয়ার খুব খারাপ, আমার জিভটা খুব আরো খারাপ। কি করো বলো, এখনকার দিনের পরিচয়, এখন তার পুজোর গানটান হয় না, পরিচালক প্রডিউসার এদের সাথে গিয়ে যোগাযোগ করতে, আমি কখন যোগাযোগ করব? আমি চাকরি বাকরি করি, আমার সুন্দর একটা ব্যাংকে চাকরি করি, সেখান থেকে বাড়ি ফিরে গান নিয়ে বসি, এর বাইরে কোথায় যাব বলো? চিনি না, শুনুন না, এসব নতুন নতুন, তোমরা সব নানান রকম কানে দুল পড়েছো, এ করেছো, বড় বড় চুল রেখেছো, আমি ওসব তো পারবো না। তোমার দাড়ি আছে? দাড়ি আমার প্রয়োজন থেকে দাড়িটা রেখেছি, কারণ হচ্ছে কাটতে হয় না বলে, সময় পাই না সেই জন্য। তোমাকে মানায়, আমাকে মানাবেও না তুমি যা করেছো। সঙ্গে তখন জমে উঠেছে আজকে আড্ডা। আমরা আজকে একটুখানি সুপর্ণদার নিজের গানে থাকবো আজকের এই অনুষ্ঠানে, আর নিশ্চয়ই কফি হাউস না গাইলে তো এখান থেকে আমরা উঠবোই না। দুজন ফোন করেছেন, সুপর্ণদা একটু কথা এই আড্ডায় অংশগ্রহণ শুনে নি, তারপর একটা তোমায় অন্যরকম গান শোনা। আচ্ছা বলুন, নমস্কার এবং স্বাগত সকাল সকালে। গুড মর্নিং, আমি উত্তর 24 পরগনার বিশপুর থেকে প্রশান্ত জানা বলছি। প্রশান্ত জানা বলছেন, বলুন প্রশান্তদা। সুপর্ণদাকে পেয়ে কিন্তু ভীষণ ভালো লাগছে, এই কারণে যে শিল্পী এবং গান সম্পর্কে কিন্তু অনেক তথ্য আমরা জানতে পারছি, একদম অনেক অজানা জিনিস আমরা কিন্তু জানতে পারছি, এবং যে গান শোনাচ্ছেন, সুতরাং গান অনুরোধ করার আর মনে হয় প্রয়োজন হয় না, গান শুনতে থাকি। খুব ভালো কথা বলেছেন। আপনি একটা গান শুনুন, আপনাকে শোনাচ্ছি, শুনুন, হয়তো আমার ভুল হবে, কেন এইসব গান আমি পুরনো, যে মুহূর্তে আমার একটা খুব খারাপ অভ্যেস, যে গান রেকর্ড হয়ে গেল না, কন্যার দায়গ্রস্ত বাবার মতো, যেন পরের ঘরে হয়ে গেল, অন্য গোত্রের হয়ে গেল, অন্য বাড়ি চলে গেল, সে আর আমার নয়, এই একটা ব্যাপার এসে যায়। আমি একদম গাই না পুরনো গান, অনেক ভুল ত্রুটি হবে, সেখানে যেখানে হবে থামিয়ে দেবো। তাও আমার খুব ইচ্ছে করছে শোনাতে, আমার খুব প্রিয় একজন শিল্পী। লোকে খালি ভাবে মান্নাদের গান করেছি আমি 50 খানা, তা নয়। আপনারা শোনেননি সেটাই বড় কথা, শুনুন এই গানটা। এটা অরুন্ধতী, আমার খুব খুব প্রিয় শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী। হ্যাঁ, কিন্তু তার আগে সুপর্ণদা আরেকজন অপেক্ষা করছেন। তাহলে আজকে গল্পই হোক, গল্প গান মিশিয়ে হবে। নমস্কার এবং স্বাগত সকাল সকালে, বলুন। নমস্কার। নমস্কার। সুপ্রভাত সুরজিৎ দা। সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত সুপর্ণদা। হ্যাঁ নমস্কার ভাই। হ্যাঁ, শীতের এই সুন্দর সকাল, সকলের শুভকামনা জানাতে উপস্থিত আমি হুগলির উত্তরপাড়া থেকে তিলক পাল। হ্যাঁ, আজকের শিল্পী সুপর্ণদার কাছে যাব। হ্যাঁ দাদা, আপনাকে নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, খুব সুন্দর গান হচ্ছে, গানের জগতে আমরা সমৃদ্ধি কামনা করি, শ্রদ্ধা ভালোবাসা জানালাম। ঠিক আছে। আবার গানের রিকোয়েস্ট, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নাই, ওই মহাসিন্ধুর ওপার থেকে। আরেকটি হচ্ছে মেনেছি গো হার মেনেছি, এই গানগুলি যদি হয় আচ্ছা বেশ বেশ, আপনি শুনতে থাকুন। সঙ্গে থাকুন তিলকদা এবং সোজা গানে চলে যাই। দেখো সুরজিৎ, তুমি বলছো তো যে আমি কাজ কেন করি না, কাজ করছি, কাজ করছি। কিছু কিছু জিনিস অদ্ভুত হয়। এই গানটার লেখা শোনো, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। মনে যেন হেমন্তের হলদে পাতার রং লাগে, ফুরিয়ে গিয়েছি আমি ফুরাবার আগে। It describes my
এত ভালো লাগে, আমার এই পরিস্থিতিটাকে যেন সুন্দরভাবে ডেসক্রাইব করে দিচ্ছে। ভেরি নাইস। মনে যেন হেমন্তে হলদে পাতার রং লাগে, মনে যেন হেমন্তে হলদে পাতার রং লাগে। ফুরিয়ে গিয়েছি আমি ফুরাবার আগে, মনে যেন হেমন্তে হলদে পাতার রং লাগে। শিশিরে ভেজানো দুটো চোখ, বাতাসেও কান্নার শোক। শিশির ভেজানো দুটো চোখ, বাতাসেও কান্নার শোক। হিসেবে বিয়োগ শুধু নেই ভাগ্য যোগ কোন ভাগে। ফুরিয়ে গিয়েছি আমি ফুরাবার আগে, মনে যেন হেমন্তে হলদে পাতার রং লাগে। থ্যাংক ইউ, ভেরি ওয়েল প্লেড। অপূর্ব অপূর্ব। আমার একটা মনে হয় যে হয়তো তোমার সঙ্গীত জীবন শুরুই হয়েছে গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, মান্না দে এদেরকে নিয়ে। তাদেরকে মিস করো খুব নাকি এখন? কতটা মিস সাংঘাতিক করো? ভাবে মিস করি, সাংঘাতিক ভাবে মিস করি। গৌরিকাকে তো কিরম ভাবে মিস করি আমি জানি না, মানে যা খুশি তাই করেছে, এদের ওপর যে কি অত্যাচার করেছি। তোমাকে সব থেকে শ্রোতাদের বলি, ওকে সুরজিৎ বলতেই আমার বড্ড কষ্ট হতে। ওর একটা আদরের নাম আছে আমাদের, সেটা হচ্ছে চাটু। সেই চাটু নামেই ওকে ডাকি আমি। চাটুর মতো গরম হয়ে থাকে, বেশি ঘাঁটালে কিন্তু হাত পুড়ে যাবে হাত দিলে, ওই জন্যই চাটু। যাই হোক, তো কি হলো জানো, চাটু একবার এই গান হচ্ছে মান্নাদের সারা জীবনের গান, সুপার হিট, খেলা ফুটবল খেলা সুপার হিট, হ্যাঁ, হয়ে যাওয়ার পর হেমন্ত কাকুর সাথে দেখা হলো। হেমন্ত কাকুকে তুমি বলতাম, মা কাকুকে আপনি বলতাম, কেন হেমন্ত কাকু ইনফ্যাক্ট আমাদের কোলে নিয়েছেন। বাবা ভীষণ সাধক মানুষ ছিলেন। হেমন্ত রেখে গেলাম এদের, এরকম একটা ব্যাপার ছিল বোম্বেতে। হ্যাঁ নচিবাবু আপনি ভালো গান ফান বানান, সবাই মেনে নিয়েছিল তখন। হিট শুধু নয়, এটা অন্য মেজাজের লোক, তাকে নিয়ে আলোচনা করলে আর কোনো গানই গাওয়া হবে না, সেটা নিয়ে অন্যদিন একদিন বসো। তো হেমন্ত কাকু বললেন, তুমি তো বেশ ভালো মান্না বাবুর গান বানাচ্ছ। হ্যাঁ হেমন্ত কাকু, হচ্ছে টুকটুক। আমার জন্য কিছু তো বানাওনি, ভীষণ অসুস্থ তখন। তুমি গাইবে, দুটো গান বানাবো। শোনো, তুমি যদি সেরকম গান বানাতে পারো, তোমার বাবা বানায়নি যেরকম গান, সলিল বানায়নি যেরকম গান, রে সে কি গান আছে, সেরকম গান আছে? বলে তা আমি জানি না, যদি আমার এই শরীর এখন গলা টলা কিচ্ছু চলে না, যদি বানাতে পারো তাহলে আমি গাইবো, নাহলে আমি গাইবো না। পরিষ্কার কথা। হেমন্ত কাকুর সাথে ভীষণ আমি ফ্র্যাঙ্ক, একসাথে থেকেছি, মানে রেকর্ডিং এ গেছি, গিয়ে বাবা মান্নাতে গাইলেন স্বয়ং সিদ্ধার গান কিচিমিচি কিচিমিচি হয়ে যাবার পর বাবা বললেন, তুই কি? বাবা আমার ছুটি রয়েছে স্কুলের, তো তুমি যদি আমাকে একটুখানি, আমি থেকে যাই। বললো আচ্ছা ঠিক আছে, থাকবি থাক। তুমি তো এই সমস্ত রেকর্ডিং দেখেছো, বাজিয়েছি। তো ফোন করে হেমন্ত কাকুকে বললেন, গান গাইলেন মান্না দে, ফোন করলেন হেমন্ত মুখার্জিকে, করে বললেন খোকাকে আপনার কাছে রেখে যাবো, 7 দিন বাদে আপনি ওকে পাঠিয়ে দেবেন কলকাতায়। হেমন্ত কাকুর সাথে ছিলাম আমি গীতাঞ্জলিতে, নিচের বাঁদিকে ঘর, একটা ছোট্ট খাট, একটা
কি বলে ওই সোফা কাম বেড নাকি, ওইটাতে আমি শুতাম। এত সিম্পল মানুষ, মানে এইসব বড় বড় মানুষদের দেখেছি একটা জিনিস জানো চাটু, এরা কখনো ওই ঔদ্ধত্য নেই, অত্যন্ত সিম্পল। আমরা যেটা ভাবি এই উদ্ধত্ত জেনারেশনের পরে শুরু হয়েছে, পরে শুরু হয়েছে, মানে প্রথম শুরুই করছে, প্রথম শুরুই করছে BMW গাড়ি, বুঝতে পারছো তো, এদের সব শুরুই হয় তাই দিয়ে। আমি মারা কাউকে 91 বছর বয়স, তাকে ফোন করেছি, কাউকে আমার সপ্তাহে 4-5 দিন কথা না বললে ভীষণ খারাপ লাগতো। তা উনিও করতেন, কি করছো খোকা? তা আমি একদিন ফোন করেছি, বলো খোকা পরে কথা বলবো, এখন আমি গাড়ি চালাচ্ছি। 91 বছর বয়সে গাড়ি চালাচ্ছি, পরে কথা হচ্ছে। তখন তুমি ফোন করেছো, আমি সার্ভিস করাতে নিয়ে যাচ্ছি। অল্টো একটা গাড়ি, সেই গাড়ি চড়ে এসছেন সারা মানে শেষের দিকে, এবং নিজে নিয়ে যাচ্ছেন সার্ভিস করাতে, 91 বছর বয়স। আই হ্যাভ লার্নড দিস থিংস ফ্রম হিম। খুব মুডি ছিলেন, আমি চতুর্দিকে শুনতে পারি যে অনেক খুব রেগে যেতেন নাকি সেরকম? না না, আচ্ছা, মুডি ইট ডিপেন্ডস, ইউ নো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এ পারসন। আমার 40-45 বছর লেগেছে তাকে বুঝতে। হ্যাঁ, একটা মানুষকে সাথে মিলমিশ খেতে গেলে টেম্পারামেন্টালি তো এক জায়গায় আসতে হবে। তো তোমায় যেটা বলছিলাম, হেমন্ত কাউকে তো ওই হলো, বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে গৌরিকাকে ডাকলাম। আমি চেষ্টা করছি গৌরিকাকে দিয়ে একটা গান হিট করে গেছে আমার একটা গান, সেটা গাইবো আজকে। তোমরা জানোই না যে আমি সুর করেছি সেটা, তোমরা সেই আমি জেনেছি, হ্যাঁ কালকে জেনেছো, অনেকেই প্রথমবার জানবে। যাই হোক, এইটার জন্যই তোমার উপর আমার রাগ আর কি, যে প্রথমবার জানবে কেন অনেকে, এটা ঠিক আছে, সেটা পরে আলোচনা। আচ্ছা ঠিক আছে। হেমন্ত গান লিখলো, গৌরিকা এসে বললেন যে কি বল দেখি। আর আমার না গৌরিকাকে দেখলেই কিরকম ক্রিয়েটিভ হয়ে পড়তো। এরকম একটা লোক, পিকুলিয়ার পাঞ্জাবি, তাদের ভর্তি পান পরাগের দাগ, একটা পিকুলিয়ার চটি, একটা পিকুলিয়ার সানগ্লাস, পকেটে 2.5 টাকা, বুঝতে পারছো তো? এর বেশি লোকটা কিছু দেখিনি। হেঁটে মাইলের পর মাইল যাচ্ছে, তার মধ্যেই লেখা হচ্ছে গান। আমাকে বললো কি লিখি বলতে, তার কিছু বল দেখিনি। গৌরিকা, এই যে বাবা ঘুম থেকে উঠে বসে পায়ের বালিশটা কোলে নিয়ে মানে এতে নিয়ে চা খেতেন, এবং মাকে ছোট বয়সে, মা আমার মারা গেছেন 12 বছর বয়স তখন আমার, সেই আবার মায়ের কথা চলে এলো। যাই হোক, তো মাকে ডাকতে, শুনছো কোথায় গেলে, হ্যাঁ এরকম ভাই ডাকতেন, চা দাও না, চা অনেকক্ষণ চা দাওনি, পরপর চা পান সিগারেট, এ তো চলছেই। ফোন, হ্যাঁ, দ্বিজেন কাকা, শ্যামল গুপ্ত, পুলক কাকা, হেমন্ত কাকু, এই একটা আড্ডার ব্যাপার ছিল ফোনে, কালো রঙের ফোন, ফোনে একের পর এক হতো, গান সৃষ্টি হতো, তারপর গানে বসা। তো এইটা শোনা আছে আমার সকালবেলায়। একটা লোক, হেমন্ত মুখার্জি, ওনার বয়সে, খুব খারাপ অবস্থা গলার, যদি এরকম একটা গান হয় যে নিজের সাথে নিজে কথা বলছেন, ওনার স্ত্রী হোক, প্রেমিকা হোক, যেই হোক, সে নেই, কিন্তু সেটা উনি ভুলে যাচ্ছেন মাঝে মাঝে। বলো বাবা তুই কোত্থেকে পাস এই সমস্ত আইডিয়া? এটা করো, আর একটু ওয়েস্টার্ন ফিলে সুর করবো। সেটা করেছিলাম, এত বিচ্ছিরি সময় সেটাকে রিলিজ করা হলো, কোনো উইদাউট মার্কেটিং হওয়া বন্ধ হয়ে গেছিল, লোকে শুনলো না। আর হেমন্ত গলাও তখন শেষের দিকে। আমার খুব ইচ্ছে গানটা তোমায় শোনাই। এটা আসলে কথা বলা, নিজের স্ত্রী বলুন, প্রেমিকা বলুন, এত বেলা হয়ে গেল, কই ঘুম থেকে ডেকে তুললে না তো, কই গো কোথায় গেলে, শুনছো? ওহো, তাই তো ভুলেই গেছি, তুমি তো আর আসবে না। বললেন এটা সুর করতে পারবি? গৌরিকা কালীকে বললেন, চ্যালেঞ্জ। নাটকের স্ক্রিপ্ট। সুরফুর ভুলে গেছি, গাইছি। এত বেলা হয়ে গেল, ঘুম থেকে ডেকে তুললে না তো, ওই গো কোথায় গেলে, শুনছো? ওহো, তাই তো ভুলে গেছি, তুমি তো আর ফিরে আসবে না, আর কোনদিন আসবে না, তুমি আর ফিরে আসবে না।
ছবিটা বেঁকা হয়ে আছে কেন, ঘরের কোণেতে ঝুল জমেছে। দেয়ালের ছবিটা বেঁকা হয়ে আছে কেন, ঘরের কোণেতে ঝুল জমেছে। দেয়ালের ছবিটা বেঁকা হয়ে আছে কেন, ঘরের কোণেতে ঝুল জমেছে। সব কিছু কেন এত অনগাত অগোছালো, ফুলদানিতে ফুল নেই। ডাকছি সাড়া দিচ্ছ না তো, এমন তো কোনো দিনও হয়নি আগে। কই গো কোথায় গেলে, শুনছো? ওহো, তাই তো ভুলে গেছি, তুমি তো আর ফিরে আসবে না। এইভাবে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে সমস্ত। হতে হতে কি হচ্ছে শেষটাতে, খালি কর্ডস দেখি। চিতার কয়লা নিয়ে শ্মশানের দেওয়ালে লিখে রাখা তোমারই সে নামটা। বৃষ্টিতে হয়তো বা বৃষ্টিতে মুছে গেছে সেই লেখা, কে বোঝে বলো তার দামটা। তাই ঘুম থেকে উঠলেই প্রতিদিনই মনে হয়, এই বুঝি আসবে না, আর তুমি আসবে না। ভুলে যাই তুমি আসবে না। বলছি সেই সময় তো এটা একদম নতুন আঙ্গিক সুপর্ণদা, একদম নতুন। মানে এখনো খুব ইন্সপায়ার করছে, মনে হচ্ছে কোনো গল্প শুরু করি আর কি, চেষ্টা করি আর কি, সেই রকমই করেছিলাম। অসাধারণ সুপর্ণদা। দুই বন্ধু অপেক্ষা করছেন, নমস্কার এবং স্বাগত। হ্যাঁ হ্যালো, বলুন। হ্যালো, শুভ সকাল সুজিতদা। শুভ সকাল। হ্যাঁ, আর প্রশ্নটাকে আমার অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আর যত মিউজিশিয়ান দাদা আছে সবাইকে শুভ সকাল। আপনার নাম জানি না। অলকা কর, আমি গুজরাট থেকে বলছি। গুজরাট থেকে। অলকা কর। হ্যাঁ, গুজরাট থেকে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আর প্রসঙ্গটাকে বলার কিছু নেই, অনেক গুণী মানুষ, মানে আমার অনেক অনেক প্রণাম আপনাকে। আরে কি গুণ দেখলেন, সকালে ওটা ভুলভাল গান গাইছি তাতেও গুণী বলছেন? না না, আপনি সব ভুলে গেছি তো গানগুলো। না না, সব ঠিক আছে, কিছু ভুল নেই, সব ঠিক আছে। হ্যাঁ, যা গাইছেন কিছু অনুরোধ নেই। তবু আমি একটা মান্নাদের অনুরোধ করছি, স্বপ্ন যদি মধুর হয় রক্তে নিচে জল্পনা, এই গানটা হ্যাঁ গাইলে আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। নমস্কার দিদি, সঙ্গে থাকুন, পরের বন্ধুর সাথে একটু কথা বলি। নমস্কার এবং স্বাগত সকাল সকালে। হ্যাঁ, সকাল সকালে স্বাগত। সুরিতা নমস্কার, বলুন। নমস্কার, বলছি আমি আরামবাগ থেকে শ্রী দেবকুমার রায় বলছি। আরামবাগ থেকে দেবকুমার দা বলছেন? হ্যাঁ বলুন। বলছি আমি দূরদর্শনকে ধন্যবাদ দিতে চাই যে এমন একজন বিশিষ্ট মানুষকে নিয়ে এসছেন। কি যে বিশিষ্ট দেখলেন আমি তো বুঝতে পারছি না। সুপন দাস খুব সাধারণ মানুষ। হ্যাঁ, না না, সাধারণ নয়। আমাকে আলাদা করে দিয়ে পাচ্ছে, পরিকল্পনা করছেন নাকি আপনারা? না, আপনি এমন একজন মানে সুযোগ্য পুত্র, হ্যাঁ, যা নচিকেতা ঘোষ, তার তো মানে ভারতবর্ষব্যাপী নাম, তারই আপনি সন্তান। আচ্ছা, আপনি গান শুনুন। এই আগের যে কলেজ ছিল তিনি একটা গান বলেছেন, আমি গাইবার চেষ্টা করছি মান্নাদের একটা গান। অবশ্যই গান শুনবো, কিন্তু আপনার বক্তব্য শুনবো, কথা শুনবো। হ্যাঁ শুনুন শুনুন, সময় তো নেই। দূরদর্শনে তো আরো প্রোগ্রাম আছে, কত কথা বলবো, আমার তো বলে গেলে চলবেই এখন 7 দিন ধরে। শুনুন। নমস্কার, সঙ্গে থাকুন। তাহলে এই গানটার পরে আমার একটা জিজ্ঞাসা আছে, সেটা আচ্ছা ঠিক আছে, বলি। এই গানটা একজন গান সে এখন খুব এস্টাবলিশড লয়ার, দীপঙ্কর ঘোষ। আচ্ছা। দীপঙ্কর আমার বহু গান লিখেছে, মান্নাদের গান, হৈমন্তীদির গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমার সুরে ওনারা গেয়েছেন, দীপঙ্করের লেখা। অত্যন্ত ভালো লিখে, খুব পড়াশুনো জানা মানুষ। দীপঙ্কর সাথে আমার দেখা হয়েছিল, 2টো গান দিয়েছেন, খুব ভালো সুর করেছে নতুন। তো ওকে যখনই বলি, অনেকদিন বাদে গান দিল, যে দীপঙ্কর নতুন লেখা দাও,
খালি একটি গান। দীপক সুবর্ণদা, গান দিয়ে কি হবে? আমি কি খারাপ লিখেছি তোমাকে যে এতগুলো গান করেছি? তো আমার খুব ইচ্ছে করছে দীপঙ্করের লেখা একটা গান গাইবার চেষ্টা করছি, ভীষণ চড়া আছে এই গানটা। দেখো, এটা একটু কান্ট্রি ফিলের গান, তোমার খুব ভালো লাগবে। আচ্ছা, হ্যাঁ। আর এই গানটা করে যখন মা গৌকে গানটা শোনাতে গেছিলাম, বলে তোমরা পোলাপান, তোমাদের গলা ওইখানে চলে যায়, আমার তো বয়স হচ্ছে, তুমি কোথায় দিয়েছো আমাকে গাইতে, বলছো বুঝতে পারছো কোথায় তুমি হারমোনিয়ামের রিড এমন চলে গেছে, আমি খুলে রাখবো এবার তোমায় গান দিতে গিয়ে, কিছু রিড খুলে রাখবো তোমার জন্য। গান করতে গেছি, শোনো সেই গানটা। এই গানটা অ্যারেঞ্জমেন্ট বোম্বেতে রেকর্ডিং হয়েছিল, এটা বলা বিশেষ দরকার, সে মানুষটাও নেই আজ আর। বাসুদা অ্যারেঞ্জ করেছিলেন। ওরে বাপ রে বাপ। বাসুদা, মোনালি সিং, বাসুদার পুরো টিম, মানে রাহুল দেব বর্মনের পুরো টিম বাজিয়েছিলেন এই গানে। কফি হাউসেও বাজিয়েছিল, কফি হাউস গাইবো পরে। এই গানটা শোনেনি লোক বেশি। এই তো আকাশ, শুনেছে? দারুণ। এই তো আকাশ বেশ ছিল, পাশে তুমি ছিলে, রেশ ছিল। এই তো আকাশ বেশ ছিল, পাশে তুমি ছিলে, রেশ ছিল। ওঠে ঝড়, আসে ঝোড়ো হাওয়া, ভাঙে ঘর, থামে চাওয়া পাওয়া। এই তো আকাশ বেশ ছিল। বাজে সুর শুনি কান পেতে, বহু দূর হবে আরো যেতে। বাজে সুর শুনি কান পেতে, বহু দূর হবে আরো যেতে। এ তো নিরাশার পাল তুলে, আশার তরি পাওয়া। এই তো আকাশ বেশ ছিল, পাশে তুমি ছিলে, রেশ ছিল। এই তো আকাশ বেশ ছিল। কত পথ পথে আছে পড়ে, কত ফুল পথে গেছে ঝরে। কত পথ পথে গেছে পড়ে, কত ফুল পথে গেছে ঝরে। কত সুখ ছিল কাছে কাছে, সে তো আজ স্মৃতি হয়ে আছে। কত পথ পথে আছে পড়ে, কত ফুল পথে গেছে ঝরে। ব্যথা হয়ে ওই ঈশ্বর করে, ব্যথা হয়ে ওই জলে জোনাকি, শোয়ে শোয়ে মন হলো সোনাকি। ব্যথা হয়ে ওই জলে জোনাকি, শোয়ে শোয়ে মন হলো সোনাকি। এ তো আলে আর কাছে শুধু মিছেই আলো যাওয়া। এই তো আকাশ বেশ ছিল, পাশে তুমি ছিলে, রেশ ছিল। ওঠে ঝড়, আসে ঝোড়ো হাওয়া, ভাঙে ঘর, থামে চাওয়া পাওয়া। এই তো আকাশ বেশ ছিল। মেলোডি, অপূর্ব মেলোডি। সুবর্ণদা, এখন আমার গাইতে ইচ্ছে করছে আর কি। এই কেন আমার ভুল হলো জানো? কেন? এই যে লেখা যার দীপঙ্করের, এদেরকে দীপঙ্কর, তরুণ, উৎপল, আমার বন্ধু হরপ্রসাদ, ওর লেখা তুমিও গেয়েছো আমার সুরে। এইখানে আমি আসছিলাম না, বলছি এদেরকে দিয়ে এত, আমি মানে সো হার্ড টাস্ক মাস্টার, মানে এদেরকে এত কষ্ট দিই আমি লেখা।
আর ভুল লেখা যদি গেয়ে ফেলি তখন তো কিন্তু ওরা আমাকে প্রশ্ন করতে পারে, আপনি এত কষ্ট করে লিখিয়েছেন আর লেখা ভুল গাইছেন। তো সেই জন্য এই লেখা দেখতে গিয়ে ভুল হয়ে গেছিল। একটু আগে একটা কথা হচ্ছিল যে আরেকটি কিংবদন্তি গান যেটা সুর কিন্তু সুপর্ণদার, কিন্তু আপনারা অনেকেই জানেন না। যেমন কি অদ্ভুত ভাবে আমিও জানতাম না, কারণ ধরে নিয়েছিলাম যেই অ্যালবামে গানটা ছিল ধরে নিয়েছিলাম এটা ভূপেন হাজারিকার গান। এবং আমি এক যাযাবর সেই অ্যালবাম ভূপেন হাজারিকার ছবি দেওয়া আমার মনে হয় না কেউ বাঙালি আছেন যে এই অ্যালবাম পুঙ্খানুপুঙ্খানু ভাবে শোনেননি। এবং সেই অ্যালবামের একটি কিংবদন্তি গান, গানটা বলছি না, একবার শুনুন, সবাই জানেন। এই গানটার গল্পটা শুনবে? হ্যাঁ শুনি। শ্রোতারা ওই অ্যালবামে একটাই গান না, অন্য একটাই কারো গান সুর আমার ছিল। সুর, হ্যাঁ একটাই গান। হ্যাঁ। তো তার আগে ছোট বোন রেকর্ডিং হয়ে গেছে, হ্যাঁ গ্রামোফোন কোম্পানিতে রেকর্ডিং তখন সুশান্ত ব্যানার্জি। হ্যাঁ তার খুব ভাল লেগেছে সে আমার ছোট বোন, সে নিজেও শুনছে যেসব শিল্পীদের রেকর্ডিং হতো তখনকার দিনে, যারা আসছে তাদের শোনাচ্ছে যে দেখুন মান্নাদার এবার পুজোর গান কিরকম ধরনের, নতুন ধরনের গান। এরকম শোনাতে শোনাতে তখন ভূপেন আঙ্কেলের রেকর্ডিং ছিল আমি এক যাযাবর অ্যালবাম। ভূপেন আঙ্কেল গেছেন, গিয়ে বলছে এটা কার গান চলছে, কার সুর এটা? তো আমার কথা বলেছে, তখন সুপর্ণকান্তি কে, বেরোয়নি গান, বলো নচিকেতা ঘোষের ছেলে। ওয়ান্ডারফুল, হি হ্যাজ ডান এ ওয়ান্ডারফুল জব। তো ওখানে আমার পিসমশাই চাকরি করতেন, দারুণ তবলা বাজাতেন, জানো তুমি হয়তো নাম শুনেছো, শ্যাম মুখোপাধ্যায়। আচ্ছা। তো শ্যাম কাকাকে বললেন যে শ্যাম একটুখানি ধরতো খোকাকে, এই সুপর্ণকান্তিকে খোকা ডাকেন না, আমায় বাবু বলে ডাকতেন। ফোন করেছেন তো আমাকে ধরেছেন, হ্যালো, তো বলে বাবু আমি ভূপেন হাজারিকা বলছি, তোমার সাথে আলাপ নেই, তোমার একটা গান, সুর করা গান শুনলাম, যে এই গান করতে পারে এই ছোট বোনকে নিয়ে, আমি চাই আমার একটা খুব প্রেস্টিজিয়াস অ্যালবাম হচ্ছে, আমার অ্যালবামের জন্য তুমি একখানা গান করে দেবে? নিশ্চয়ই আঙ্কেল, আপনি বললে ডেফিনেটলি করব। সুযোগ পেয়ে গেলাম, পুলক কাকার গান করেছি, গৌরী কাকার গান করা হয়নি। গৌরী কাকা আমার অল টাইম ফেভারিট গীতিকার। গৌরী কাকাকে ডাকলাম, তৈরি হলো ও মালিক সারা জীবন কাঁদালে যখন আমায় মেক করে দাও। অপূর্ব, শুনুন এই গানটা আমার সুর কেউ জানে না, আমার ভীষণ প্রিয় গান এটা ওই অ্যালবামের। এটা ফোকের ওপর করেছিলাম। উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ধরনের গান, বলে আমি ফোকের ওপরই গাই বেশি, তুমি বানাও না কিছু একটা। ফোকের ওপর বানিয়েছিলাম। ও মালিক সারা জীবন, তুমি গাও আমার সাথে, এদের লেখা আছে এখানে। ও মালিক সারা জীবন কাঁদালে যখন আমায় মেঘ করে দাও, আমায় মেঘ করে দাও। ও মালিক সারা জীবন কাঁদালে যখন আমায় মেঘ করে দাও, আমায় মেঘ করে দাও। তবু কাঁদতে পারবো পরের সুখে অনেক ভালো তাও, কাঁদতে পারবো পরের সুখে অনেক ভালো তাও। মানুষ যেন করুণায় আমায় মেঘ করে দাও, আমায় মেঘ করে দাও। ও মালিক সারা জীবন কাঁদালে যখন আমায় মেঘ করে দাও, আমায় মেঘ করে দাও।